সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের ত্রিবার্ষিক পুনর্মিলনী উপলক্ষে নানান আয়োজন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরে রেমিটেন্স যোদ্ধাদের মানবিক ও সমাজসেবামূলক সংগঠন সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের ত্রিবার্ষিক পুনর্মিলনী নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩রা জানুয়ারি দিনব্যাপী সাংস্কৃতিক মধ্যাহ্নভোজ ও আলোচনা সভার মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রবাসী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের ত্রিবার্ষিক পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রবাসী ফরিদুল আলমের সভাপতিত্বে ও অনুষ্ঠানের সদস্য সচিব নুরুল ইসলাম ও পরিষদের সহসভাপতি ফরিদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিআইপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহের। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এডিশনাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর মেকানিক্যাল প্রকৌশলী মোহাম্মদ ওক্তিয়ার হোসেন, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, শিক্ষিকা উষারানী বড়ুয়া, চন্দ্রগুনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আলী আহমদ, সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক টিবলু বড়ুয়া, সহসভাপতি আনোয়ার আজিজ, অর্থ সম্পাদক মোহাম্মদ আজিম, সহ অর্থ সম্পাদক নুরুল আমিন, সদস্য মোহাম্মদ হাসান, মোহাম্মদ সেলিম, তাইফুদ্দিন কাদের রুবেল, সুহেল প্রমুখ। ওবায়দা খান সামিয়া, নিউজ রাঙ্গুনিয়া। আমি প্রবাসী পরিবারের প্রতি একটা অনুরোধ থাকবে, কারণ আমি প্রবাসী, আমি জানি প্রবাস কি কষ্টের। এই পরিজনের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা প্রবাসে থাকে, প্লিজ এদেরকে আপনারা টেনশন দিবেন না। আসলে প্রবাসের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা হয়তো 5 ঘন্টাও রিল্যাক্সে ঘুমাইতে পারি না, কারণ আমাদের সবসময় একটা টেনশন কাজ করে কিভাবে আমার পরিজন সুন্দরভাবে চলবে। জীবন না, ওদেরকে অনেকগুলো চিন্তা নিয়ে আগাইতে হয়। যেমন যেখানে আছে সেখানে একটা বড় চিন্তা, ওখানকার চাকরি ব্যবস্থা ঠিক করা, অর্থ রোজগার ঠিক করা, সাথে আবার বাংলাদেশে আপনারা যারা পরিবার যারা আছেন আপনাদের খোঁজ খবর নেওয়া। কারণ সবচেয়ে বড় যে চিন্তার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যারা দেশে আছে ওদের নিয়ে চিন্তা করা। সে যতক্ষণ পর্যন্ত কাজের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু মোটামুটি তার একটা সময় কেটে যায়। যখনই সেই রুমে যায়, বন্ধুদের সঙ্গে আড্ডায় যায়, যেখানে যায়, সবার আগে কিন্তু আপনাদের পরিবারের কথা চিন্তায় আসে। কেউ ফোন করে বা যে কেউ আমাকে মেসেঞ্জারে মেসেজ দিল, আমি বলতে গেলে ছোট যাদের বাবা চাকরি করেছে তারা একটা পার্ট নিত, আমরা ওই জিনিসটা তাদেরকে গ্যাপটা পূরণ করতাম টাকা খরচ করে। আমার বাবার দেওয়া টাকা খরচ করে একজন সরকারি চাকরিজীবী ছেলের সাথে আমরা পাল্টা দিয়ে চলাফেরা করেছি। টাকা খরচ করার পরও কিন্তু আমাদের মনটা ছোট থাকতো, ওর আব্বা ওখানে চাকরি করে, ওর আব্বা ওখানে চাকরি করে। তখন আমরা চিন্তা করতাম আমরা এত টাকা পয়সা খরচ করতেছি প্রবাসে, এটা আমার আব্বা প্রবাসে থাকার কারণে আমরা টাকা খরচ করেছি, কিন্তু আমরা হাই প্রোফাইলের এই সরকারি চাকরিজীবী ছেলের সাথে চলাফেরা করে ওখানে টাকা দিয়ে আজকে এখানে এসেছি। আপনারা যারা বিদেশ থেকে যে রেমিটেন্স গুলো পাঠান, সেগুলো কোনো হুন্ডির মাধ্যমে না দিয়ে যদি ব্যাংকের মাধ্যমে টাকাগুলো পাঠান, তাহলে দেশের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। প্রবাসীদের উদ্যোগে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করতে দেখেছি প্রথম, এই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 1999 সালে পাশ করার পর দীর্ঘ 25 বছর পরে এই স্কুলে ঢুকে হয়তো দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছে আমার বন্ধুরা, অত্র এলাকার প্রবাসী সংগঠনরা। সেজন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র অনুষ্ঠানের আয়োজক যারা ছিল, বিশেষ করে আমার বন্ধু ফরিদ, টিবলু এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে।
আছেন যারা অনলাইনে বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে সবাইকে এবং ওদের পরিবারের সদস্যবৃন্দকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাকে এখানে অতিথি হিসেবে দাওয়াত দেওয়ার জন্য আমি সর্বপ্রথম সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাই। এই একটা প্ল্যাটফর্মে এসে আমি আমার কিছু মন্তব্য করতে পারার জন্য। রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন গত 3-4 বছর আগে শুরু করেছে ওনারা, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে বিভিন্ন জায়গায় ওনারা অনুষ্ঠান করতেছে, বিভিন্ন জায়গায় ওনারা দান চাখাত করতেছে। এই অনুষ্ঠানের এই প্রবাসীর 2 জন নক্ষত্র এখানে উপস্থিত নাই। সম্মানিত সভাপতি মঞ্চে, মহান রবের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আজকে যে আমরা সফল এবং সার্থক করতে পেরেছি। সেই সাথে সাথে আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস তুলে ধরতে চাই। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত 28টা অনুদান দিয়েছি। তা আমরা ওখানে ব্যানার সহকারে ওখানে ছবি প্রদর্শন করছি, আপনারা অবশ্যই থেকে বুঝতে পারছেন। অর্থ লেখার জন্য আমরা আমাদের যা আছে তাই দিয়ে আমরা এলাকার গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু দাঁড়াতে পারছি, তারপরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতেছি। যা পেরেছি সাধ্যমতো আমাদের, আমরা যারা প্রবাসী আছি, আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের কষ্টে অর্জিত শ্রম এবং গ্রামের পয়সা দিয়ে গঠিত এই সংগঠন 100 জন বিশিষ্ট সদস্য নিয়ে আমরা পদযাত্রা শুরু করেছি। আজ এ পর্যন্ত আমাদের পথ চলা, ইনশাআল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছতে আমাদের আর বেশি দিন সময় লাগবে না। সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত